আপনারা জানেন যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারপাত হয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এগুলা বিভিন্ন জায়গায় স্তূপ করে রাখা হয়েছে। বাইরে বিশাল ঠান্ডা এবং কনকনে ঠান্ডা, বাইরে গেলেই বরফের মতো শরীরে রক্ত জমাট বেঁধে যায়। তো এই যে প্রত্যেকটি এই যে প্রাকৃতিক দুর্যোগ মানুষের জীবনকে বিপর্যস্ত করে ফেলে, দুর্বিষহ করে তোলে। তো এইরকম শুধু এই যুক্তরাষ্ট্রে তা নয়, বিভিন্ন দেশে, এমন দেশে আছে যেখানে খরা আছে, অনাবৃষ্টি আছে, বন্যা আছে, ভূমিকম্প হচ্ছে। যেমন কিছুদিন আগে আপনারা জানেন কোভিড ভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে অনেক লোকের মৃত্যু হয়েছে। তো এগুলোকে বলা হয় ত্রিতাপ ক্লেশ। জীব যখন এই জড়জগতে অবস্থান করবে, প্রত্যেককেই এই ত্রিতাপ ক্লেশ ভোগ করতে হবে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে রাজা যুধিষ্ঠিরের রাজত্বকালে এবং মহান রাজা ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের রাজত্বকালে কোনো ধরনের ত্রিতাপ ক্লেশ ছিল না। এখন চিন্তা করেন তারা কত আরাম আয়েসে এবং কত সুন্দর জীবনযাপন করছিলেন। তখন কোনো ধরনের অতিরিক্ত গরম ছিল না, অতিরিক্ত ঠান্ডা ছিল না, কোনো ধরনের এই ভূমিকম্প ভয়াবহতা কিছুই ছিল না। এর কারণ হচ্ছে কি, তারা ছিলেন মহান রাজা। আর যেহেতু শাস্ত্রে বলা আছে যে রাজা হচ্ছে ভগবানের প্রতিনিধি, আর রাজার কর্তব্য হচ্ছে প্রতিটি প্রজাকে ভগবানের সাথে সম্পর্ক যুক্ত করা। তারা সেটা করেছিলেন। কিন্তু বর্তমানে রাজারা হচ্ছে সবাই দুর্নীতিগ্রস্ত। তারা প্রজাদের কাছ থেকে কর বা ট্যাক্স আদায় করছেন, কিন্তু প্রকৃতপক্ষে তারা নাগরিক সুবিধা দিতে পারছেন না। কারণ হচ্ছে কি, তারা ভগবানের আইন মানছেন না, শাস্ত্র মানছেন না। এই জন্যই আজকে আমাদের এই প্রত্যেকের আমাদের এই দুরবস্থা। যদি আমাদের রাজা যদি তাদের কর্তব্য পালন করেন, প্রজাদেরকে ভগবানের সেবায় নিয়োজিত করেন, তাহলে এইরকম দুরবস্থা হয় না। এটা প্রভুপাদ বলেছেন, আমার কথা নয়। হরে কৃষ্ণ।